কণ্ঠ সর্বদা সত্যের পথে। পানীয় জল ও রাস্তার দাবিতে পঞ্চায়েত অফিসে সরব হলেন বিজেপির কর্মী সমর্থকরা। দীর্ঘদিন ধরে পানীয় জল ও রাস্তার সমস্যায় ভুগছেন তারাপুর গ্রামের বাসিন্দারা। তাদের দাবি বারংবার পঞ্চায়েত অফিসে জানানো সত্ত্বেও কোনো সুরা হয়নি। তাই আজ গ্রামের বিজেপি সদস্যরা বীরভূমের তারাপীঠ থানার শাহাপুর পঞ্চায়েতের পঞ্চায়েত অফিসে এসে বিক্ষোভ দেখায় এবং তাদের সমস্যার কথা বলে। আমাদের পঞ্চায়েতে আমরা তো বেশিরভাগ রাস্তা 70 মিটার 80 মিটার এরকম ঢুকাই তো আমাদের তো শুরু হয় না 70 মিটার তো, কিন্তু অলরেডি আপনার এই রাস্তাটা তো 7-8 বছরের বেশি থেকে পড়ে আছে। আর আমরা পয়সা রাস্তা বলতে পারি তাহলে আমাদের 24 মিনিট অ্যাকশন প্ল্যান হলো। সেখানে যখন তুমি কাজটা দিয়েছিল আপনি যখন করেছিলেন সেটা আমরা আপনাকে আবার উল্লেখ করতে পুরোটা উল্লেখ করতে আমাদের আপনাকে দেখাবো ঠিক আছে। যে রাস্তায় দুবার একবার মাল গিয়ে ওইখান থেকে মাল ঘুরে ওই জায়গা থেকে মাল ঘুরে তারপর কাজ এবং আপনাদের টেন্ডার আগে শাহাপুর পঞ্চায়েতের সেক্রেটারি মিহিলাল শেখকে জানান। তিনি গ্রামবাসীদের আশ্বস্ত করেন যে বিষয়টা আমি দেখছি এবং যত তাড়াতাড়ি সম্ভব সমস্যার সমাধান করছি। তারও কোনো পাইপলাইন সেভাবে নাই, যদি কাউরি কাউরি গিয়েছে তো জল যায় না, মানে জলের এত সমস্যা। আমি চলো গোটা পাড়া একটা টিউবওয়েল সারাই নাই। আমরা ভালোভাবে প্রধান সাহেবকে বলছি, আমরা আসতেও চাই না, প্রধান সাহেবকে ফোনে বলছি, প্রধান সাহেব মিস্ত্রির নম্বর দিয়ে দিয়েছে, মিস্ত্রি আমি এক মাস প্রধান সাহেব আমাকে নম্বর দিয়েছে, এক মাস অথচ বলছি আমরা শোনেন, আমরা বলছি তাহলে আমরা একটা মিস্ত্রি দিচ্ছি গ্রামের, হ্যাঁ সেই মিস্ত্রিকে নেন, না হবে আমরা তার কাছে বুঝে নেবো। তো আপনারা বলছেন না আমাদের নতুন মিস্ত্রি ভালো দিচ্ছি। তাহলে আমরা গ্রামের মিস্ত্রি পেলে কি হয়, আমরা গ্রামের মিস্ত্রি পেলে আমরা জোর করে তাকে দিয়ে কাজ করিয়ে দিই, হ্যাঁ সেটাও হচ্ছে না, মানে এমন পরিস্থিতি। হ্যাঁ স্কিম দেওয়া আছে, আমরা আগের বার আপনার কাছে রিসিভ করে নিয়ে গেছি স্যারের কাছে, এ অমরদা ওই জল উৎসবে দুবার বলা হলো, একবার তো আজকে কি ব্যবহার কম হয়? এই পঞ্চায়েতের পাশে যে টিউবওয়েলটা বসিয়েছি বসানোর পর থেকে ব্যবহার যেহেতু কম আর লাল জল, এখন আমি যেটা প্রথম দিন থেকে তো ওইখানে তো ভোটটা পাড়া এরা তো ওই জলটাই খাচ্ছে, কি করবে? মানে যে আপনার যদি অন্য কল থাকতো তাহলে না জল পেত, মানে বাথরুমে লোকের বাড়ি থেকে মোটরে তারা খরচ করে কারেন্টের যা বিল, সেই বাবারে বাচ্চারা করে তাদের বাড়ির মোটরে জল নিয়ে এবার ওখানে না হলে ধরেন জোর হাত করে যেতে হয়েছে। জল কিন্তু ভালো না আমাদেরকে দিয়েছে, ঠিক আছে, আমি ভালো জল ও নিজেই স্বীকার করে এসছে আমাদেরকে দিয়েছে। পাইপ আগে বোরিং করে কম বোরিং এ নিশ্চয়ই কম পাইপ দিয়েছে, আপনাদের কাছে নিয়ে পাইপ শর্ট দিয়েছে, বোরিং কম আগে করে তারপর পাইপ বুঝতে পারছি তো। কিন্তু এবার ওকে যখন বলছি ওরা আপনাদের ঘাড়ে দোষ ঠেলছে এবং এত নোংরা জল। আপনাকে আমি কি বলবো, যে দেখতে গিয়েছিল আমাদের জয়সিংপুরে, ওর নাম কি
পানীয় জলের ব্যাপারটা আমি যত তাড়াতাড়ি সম্ভব পানীয় জলের ব্যাপারটা আমি দেখছি। আর ড্রেনের ব্যাপার বলি, ড্রেন তো স্যার আমরা বলি ড্রেন নিকাশি তো বুঝতেই পারছেন, ড্রেন নিকাশি ও ঠিকাদার নিজেও জানে ড্রেন নিকাশি কোনো রকম এ নাই। আমরা স্যার ড্রেনের ছবি আপনাকে দিয়েছিলাম আমাদের গ্রামে, আপনি স্বীকার করছেন এখনো ড্রেন উদ্যোগে আমরা পয়সা দিয়ে নিজেদের না, আমি 5 টাকা দিয়ে সবাইকে আমরা নিজের মতো ড্রেন পরিষ্কার করে নিচ্ছি। আমরা ড্রেনের জন্য পানীয় জলের বললেন তাহলে বলে কিছু ব্যবস্থা করে না, মানুষ করে না আমাদেরকে। আমরা ছোট লোক মানে খাবার জলের লেগে শুধু 1 মাস ধরে আমরা খাবার জলের লেগে আমরা কষ্ট করছি। কেন আসতে হবে পঞ্চায়েত আমাদেরকে খাবার জলের লেগে? অন্য সুবিধা লেগে তো যখন দেশে দিয়ে ভোটে লেগে বলছে আমরা আছি আপনাদের পাশে, তা আমাদেরকে খাবার জলের লেগে দৌড়ে আসতে হচ্ছে পঞ্চায়েত। কিসের সুবিধা তাহলে? অন্য তো ঘর বাড়ি রাস্তাঘাট কিছুই চাইছি না, আমরা খাবার জল চাইছি। শুধু আমরা মোটরও চাইছি না, আমরা টিপ কলি চাইছি, তাও সেটাও পাচ্ছি না। আজ লোক এসে পাইপ নাই, আমরা 2 দিন পর আসি, 2 দিন পর কেউই নাই। তাহলে আমরা কিসের সুবিধা পেয়েছি? আর ভোটের বেলায় মা বোন দিদি না, আর কি বলবো আজকে আমরা? ভোটের সময় ভোট চাইতে যাই, হ্যাঁ তখন 10 বার যাই, 1 বছর 10 বার যাই, কেউ দেখতে পাচ্ছে না। যে আমরা আছি তোমাদের পাশে, তোমরা দেখো তাই বলে। তা আমাদের আর জলটা, খাবার জলটাই তো নাই, সেটা কি দেখছে আমাদেরকে কি দেখছে? কি নাম? আমার নমিতা রে। মহিলা কেন এসেছেন এই রাস্তার জন্য এসেছি, রাস্তার কি? রাস্তা কল, তার জন্য এসেছি। আমরা যে মাঠে যারা বাস করছি দেখুন রাস্তাটা হচ্ছে না, 3 বছর 3 বার ওইরকম হয়ে গেল। কেন হবে? কিসের জন্য হবে? সবার যদি একবার রাস্তা ভেঙে যদি 10 বার করানো হয়, ভালো রাস্তা, তো আমাদের কেন হবে না? পেটে যে একটা বাচ্চা আছে, যে স্বামীটা যদি কাজে যায়, তো আমাদের জলটা যদি রাস্তাটা পাকা ভালো থাকে, তাহলে কারোর কাছে জল টিপে তো খেতে পাবো। তাও যে আমরা যেতে পারি না, আমরা মরে গেলে কি আমাদের ভালো হয়? আমরা তালা মেরে চলে যাবো। কলে জল নেই খো, আবার যদি জল নেই কল নেই আবার এদিকে রাস্তা নেই জল ফেলছি, লোকে মারতে গেছে, কেউ ট্রাকটা নিয়ে যেতে বকছে, আমাদের ঘরে কেউ নেই, আমাদের কে দেখবে বলেন? আপনারা দায়িত্ব নেবেন? বলেন আমি দায়িত্ব নেবো, তাহলে আমি চলে যাবো এক্ষুনি এখান থেকে ছেড়ে। আপনারা কী ভেবেছেন আমাদেরকে? আমরা কি মানুষ নই? বর্ষা আসছে, ছেলেগুলা ছোটো ছোটো ছেলেগুলা কাজে যেতে পারি না আবার এদিকে কি করতে পারি না স্কুল যায় না, প্রাইভেট যায় না, ঘরে বসে থাকছে। কী ভাবছে আমাদেরকে? আমরা ছোটোখাটো মানুষ বলে আমাদের কী ভেবেছেন আপনারা? রেবতী কোনায় এর দাবি হচ্ছে রাস্তা, জল, একদম পরিকাঠামো ভেঙে গিয়েছে। এই পুরো এখনও মানে মাটির রাস্তা, ঠিক আছে, এবং ওইখানকার বাচ্চারা এই 3 মাস স্কুল যেতে পারে না, এতটাই রাস্তার মানে পরিবেশ খারাপ। এবং জল মানে গর্ভবতী মায়েরা বা বাচ্চারা জলে পিপাসা লাগলে একদিন জল নিয়ে গেলে 5 দিন 7 দিন পরের বাড়ি থেকে নিয়ে যায়, তো 5-7 দিন করে খায়। সেই জলের তলে নিচে কেঁচো হয়ে যায়, কিন্তু খেতে বাধ্য থাকে। তাই আমরা এই নিয়ে প্রধানের দৃষ্টি আকর্ষণ করেছিলাম এর আগেও, আবার পুনরায় গিয়েছিলাম। তা প্রধান আমাদেরকে আজকে আশ্বাস করেছে যে আমরা 1 সপ্তাহের মধ্যে টোটাল কমপ্লিট করে দেবো। এবং এই রাস্তাটা দেখে গিয়েছে এনএস নিজেই মানে দুঃখ প্রকাশ করেছে, এই রাস্তার উপরে মানুষ যাওয়া সম্ভব নয়। উনিও আমাদেরকে বলেছে এত তাড়াতাড়ি তো আমরা হয়তো ঢালাইটা কাজ করে দিতে পারবো না, কিন্তু আমি এনএসকে বলেছি এই রাস্তার বিল উঠে গিয়েছে এবং কাজ হয়নি। হ্যাঁ, তো উনি আমাদেরকে আশ্বাস করেছে যে আমরা ডাস দিয়ে দেবো এই বর্ষার আগে। ডাসটা দিয়ে আপাতত একটা সাইকেল যাওয়ার মতো রাস্তা করে দিলে এই বাচ্চারা স্কুলটা যেতে পারবে, নইলে ওরা 3 মাস 4 মাস স্কুল, তারপর টিউশনি কিছুই করতে পারে না, বেরোতেই পারে না বাড়ি থেকে। সেইটা আজকে প্রধান সাহেব আমাদের বিক্ষোভের মহিলারা গিয়েছিল, সেই বিক্ষোভ দেখে উনি একদম এনএস প্লাস অঞ্চলের স্টাফ পাঠিয়েছিল এবং তারা ইনকোয়ারি করে স্বীকার করে নিয়েছে আমাদের ব্যর্থতা। এবং আমরা তার বিনিময়ে এই একটা নতুন টিউবওয়েল আর ওই গোটা 20টা বাড়ির জন্য একটা নতুন টিউবওয়েল আর রাস্তার ডাসটা দেবে, এবং বলেছে আমাদের অর্থবর্ষের পরই ওই রাস্তাটা পাকা ঢালাই হবে। কি নাম আপনার? আমার নাম বাসুদেব মণ্ডল। কি পদে আছেন বিজেপির? আমি বিজেপির ব্যুরো রিপোর্ট, বীরভূমের কণ্ঠ।